হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক বিডি গৌতমেসকে। তো কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। এখন আমরা আছি ইটের ভাটায়। আমাদের আজকে ইটের ভাটায় আসার একটাই কারণ হচ্ছে আমরা ভালো মন্দ ইট যাচাই বাছাই করে তারপরে ইট কিনবো, ঠিক আছে? তো চলুন তাহলে আগে সর্বপ্রথম দেখা যাক আমরা কিভাবে ইট পোড়াই, সেটা আগে দেখে আসি। তো আমরা তার জন্য ভাটার উপরে চলে যাব। তো এখানে সিঁড়ি দেখতে পাচ্ছেন, এই সিঁড়ি বেয়ে আমরা এখন ভাটার উপরে যাব যেখানে ইট পোড়ানো হচ্ছে। ওখানে দেখবো যে আমরা কিভাবে ওখানে ইট পোড়াচ্ছে আর এর কীভাবে পজিশনগুলো আছে। তো চলুন ওগুলো আগে দেখে আসি, তারপরে আলোচনা করা যাক। তো তো এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা, সামনে একটা লম্বা একটা চিমনি আছে যেটা দিয়ে ধোঁয়া বাহির হয়। আপনাদের ভাটার যে জ্বালানির যে ধোঁয়াগুলান হয় ওগুলান বাহির হয়। তো এক পাশে দেখা যাচ্ছে যেটা ওই যে একটা মানুষ দেখতেছেন, ওই পাশটা কিন্তু ইট বাহির হচ্ছে সম্ভবত। হ্যাঁ, সম্ভবত না, ওখানে ইট বাহির করতেছে এক পাশ দিয়ে। আর এ পাশে যেটা দেখতে পাচ্ছি আপনাদের ডান পাশে, ওইটা হচ্ছে আপনাদের জ্বালানি হচ্ছে, ঠিক আছে? তো আমরা সর্বপ্রথম গিয়ে আগে দেখি ওখানে কি করে। তো এখানে জ্বালানিগুলান জাল দিচ্ছে আর এখানে অনেক কিছু দেখা যাচ্ছে ছোট ছোট। তো এগুলান হচ্ছে একটা করে মুখ, চুলোর মুখ, যেটা আপনাদের জ্বালানি হয়। আর এই পাশটা হচ্ছে ইট বাহির করেছে। আর বড় সড়ো চিমনি যেটা আছে অনেক বড় কিন্তু এটা, আর এটা দিয়ে ধোয়া বাহির হয়। আর এখানে ইটগুলান উপরে যে ইটগুলান আছে ওগুলান পরিষ্কার করতেছে আর নিচ থেকে ইটগুলান বাহির হচ্ছে, ওগুলানও দেখাই দিব। তো চলুন এখানে গিয়ে দেখি যে এখানে কিভাবে এরা জাল দেয় এটাকে। হ্যাঁ, তো এই যে দেখেন এই পাশে সম্পূর্ণ ইট বাহির হয়ে গেছে। আর ওই যে একটা ছেলে বসে আছে আর এই পাশে একটা কাজ করছে, মানে এটা কামচুরি করে ওখানে চুপচাপ বসে আছে, এই মানে লুকাই, বুঝতে পারছো? তো এখানে দেখেন এই যে প্রত্যেকটা মুখগুলোতে ঢাকন দিয়ে ঢাকায় রাখা আছে। এগুলো হচ্ছে আপনাদের চুলোর মুখ, এক একটা করে এটা দিয়ে জ্বালানি দেওয়া হয়। এখানে কাঠ, খড়ি কিংবা কয়লা দেওয়া হয়। এই যে এই মুখগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলা সরাই দিয়ে এখানে কয়লা দেওয়া হয়। হ্যাঁ, তো এই কয়লা দিয়েই জাল দেওয়া হয় সম্পূর্ণটা। আর অনেকেই আবার খড়ি দিয়েও জাল দেয়। তো এখন বিশেষ করে কয়লাটা দিয়ে জাল করা হয়, আপনাদের ইট পোড়ানো হয়। আর ওই পাশটা দেখেন, ওই পাশ থেকে আমরা ইট নিব। আর এখানে দেখেন কত সুন্দর পরিবেশটা, মোটামুটি ক্লিয়ার আছে। কিন্তু আপনাদের একটা জিনিস আছে, ভাটাতে গেলে আপনাদের নাক বন্ধ হয়ে যাবে। মাস্ক অবশ্যই ব্যবহার করবেন, কারণ এখানে অনেক ধুলোবালি হয়। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওখান থেকেই গাড়িগুলো, এই ইটগুলো ডেলিভারি হচ্ছে। আর ওখানে আমাদের যেখানে আমরা যেখান থেকে ইট নিচ্ছি, তো ওই খামাল থেকে আমরা ইট পছন্দ করে নিচ্ছি, ওই খামাল থেকেই ইট আমরা নেব। আর ওই যে দেখেন দূরে একটা ভেপু চলতেছে, ওখানে মনে হয় যত সম্ভব ইট বানানোর কাজ চলতেছে। তো ওখানে যাব, ওখানে গিয়ে দেখাবো আপনাদের কিভাবে ওখানে মাটিগুলান বানানো হয় বা কিভাবে এই ফরমাতে ইট কাটা হয়, ঠিক আছে? তো ওগুলান দেখবো। তার আগে আমরা এখান থেকে নামতে হবে। তো আমরা এখান থেকে নেমে এখন সোজা আপনাদের ওই দিকটায় নিয়ে যাই যে পাশটায় ভেপু চলতেছে। এই পাশে দেখেন পুরোটাই মানে ফাঁকা, শুনশান মনে হবে আপনাদের ভাটাতে গেলে। মোটামুটি এত লোকজন থাকে না এই টাইমটা। তো আমরা যে টাইমটা আসছি লাঞ্চ টাইম, আর এই লাঞ্চ টাইমে জানি না ইট কাটা দেখতে পারবো কিনা। তারপরে চলুন আমরা দেখে আসি ওখানে কি কাজ হচ্ছে। হয়তো সম্ভবত দেখতে পারবো ওখানে কিছু কিছু একটা তো দেখতে পারবো। তো চলেন আপনাদের দেখাই ওখানে কিভাবে। তো যে কথা না বললে নয়, আপনাদের অনেক কষ্টের টাকা দিয়ে যখন আপনারা বাড়ি তৈরি করবেন, তো অবশ্যই ইট তো আপনার বাড়ি লাগবে। বাড়ি করতে গেলে ইট তো দরকার পড়বে, ইট ছাড়া বাড়ি হবে না। তো আপনাদের ইট দেখে শুনে কিনবেন। এই যে যেখানে আমরা ZBM ভাটা থেকে ইট কিনছি, আর এখান থেকে আমরা যাচাই বাছাই করে ওই খামালটা যেটা দেখতে পাচ্ছেন ওখান থেকে আমরা দেখে শুনে কিন্তু ক্রয় করছি, তাই না? তো আপনারাও এভাবে দেখে শুনে ক্রয় করবেন। আপনাদের স্বপ্নের বাড়িটার জন্য সুন্দর একটা ইট কিনবেন, মানসম্মত ইট কিনবেন। তো নিজেই যাবেন ভাটায় গিয়ে দেখে শুনে ইটগুলো কিনে নিয়ে আসবেন, ঠিক আছে? অন্ধবিশ্বাস কারো প্রতি হবেন না। আপনারা যে ইটটা কিনবেন দেখে শুনে তারপর ওই খামাল থেকে ইট নেবেন। আর ইট চেনার একটা উপায় হচ্ছে, আপনাদের ইটগুলো যেটা পোড়া থাকবে, আপনাদের দেখবেন ইটটা চতুর্দিক থেকে স্কোয়ার একটা শেপ থাকবে, ভালো মন্দ একটা শেপ থাকবে। আর ইটটা দেখবেন লাল ভাব থাকে, পোড়ানোটা বেশি যেন থাকে। আর আরেকটা কৌশল হচ্ছে, আপনাদের যখন ইট যাচাই করবেন তো দেখবেন আগে ওইটাকে খামালের উপরে একটা ইট নেবেন, একটা ইট নিয়ে অপর আরেকটা ইট নিয়ে ইটটাকে যদি মাঝ বরাবর বাড়ি দেন, তাহলে মাঝ বরাবর যদি ইটটা ফেটে যায় তাহলে মনে করবেন ইটটা আপনার ভালো, কিংবা ওই ইটটা আপনার না উপযুক্ত হবে। আর আরেকটা দেখবেন যেটা, আপনাদের ইট যদি তছনছ হয়ে যায় তাহলে মনে করবেন যে ইটটা আপনার জন্য উপযুক্ত না। তো চলুন তাহলে এখানে দেখি আমরা কি করি। এইটা হচ্ছে ফর্মা, এই ফর্মা দিয়েই ইট বানানো হয় যেটা দেখলেন। আর ওই যে দেখেন এখানে হচ্ছে মাটি মিক্সার করা হয়, এটা মিক্সার মেশিন যেটা
এটা পরে আসছে, কিন্তু অনেক ব্রিটিশ থেকে একটা যেটা চলে আসতেছে ওইটা আপনাদের দেখাবো। এটা একটু পরে আসছে, এটাও মাটি মিক্সার মেশিন। এইটা দিয়ে মাটি মিক্স হয়, এটা দিয়ে বাহির হয়, আর এই মাটি নিয়ে গিয়ে ওরা ফরমাতে মাটি দিয়ে ওটা ইট বানানো হয়, ঠিক আছে। আর ওই পাশে দেখেন পাহাড় কেটে কেটে ওখান থেকে মাটি সংগ্রহ করে এনারা এখানে মাটিগুলোকে নিয়ে এসে কাদা করতেছে। কাদা করে ওই কাদাটা এই মিক্সার মেশিনগুলোতে দেওয়া হয়। আর এটা শ্যালো মেশিন দিয়ে চলে। এই যে শ্যালো মেশিন দেখতেই পাচ্ছেন, দেখছেন মেশিনটা কিন্তু এইভাবেই, মিক্সার মেশিনটা এমনটাই। আর আরেকটা যেটা আছে ওইটাও দেখাবো, ওইটা দেখতে একটু এটা থেকে আলাদা, ওটা একটু ডিফারেন্ট আছে, ওটা কিন্তু আগের, আর এটা একটু পরে আছে এই মিক্সার মেশিনটা, ঠিক আছে। তো এই যে এইটা দেখতে পাচ্ছেন, এটা একটু আগে থেকেই আছে। আমার জ্ঞান হওয়া থেকে আমি প্রায় মাঝে মধ্যে দেখি এই মিক্সার মেশিনটা। হ্যাঁ, তো উপর থেকে কাদো দেয় আর নিচ থেকে এটা মাটি মেসেজ হয়ে চলে আসে। আর এই মাটি নিয়ে গিয়ে ওরা ওই পাশে নিয়ে গিয়ে ইট বানানোর কাজে ব্যবহার করে, ঠিক আছে। ওই যে ছোট ছোট ভ্যানের চাকাতে যেটা গাড়ি বানানো আছে, ওই গাড়ি করে ওরা মাটিগুলো নিয়ে যায় ওই পাশে। তো এই হচ্ছে এখানকার পরিবেশ আর এখানকার এক কাজগুলো। আর এই যে এই ফর্মাগুলো কিন্তু অনেকেই বলে যে এই ফর্মা ছোট থাকে কিংবা বড় থাকে, কিন্তু না, আপনাদের ফর্মা যেটা থাকে ইট বানানোর ফর্মাগুলো 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি বাই 10 ইঞ্চি থাকে আপনাদের এক একটা ফর্মা। হাইট হচ্ছে ফুল 3 ইঞ্চি। তো ওটা পোড়ানোর পরে একটু কমে, ওটা অনেকেই ওটা ধরে না, কিন্তু ওইটা মাপেই থাকে যায়, আপনাদের অনেক সময় মাপে থাকে। তো এই হচ্ছে সোহাগ ভাই, এনার ইট কেনার জন্যই আসছি। আর আমরা নিজেরাই যা দেখে শুনে ইটগুলান কিনছি। আর মোটামুটি ইটগুলান ভালো ছিল, এই ভাটার ইটগুলান দেখে শুনে আমরা কিনে নিছি। তো এখন আমাদের গাড়ি লোড হয়ে গেলে আমরা এখান থেকে চলে যাব। যেটা বললাম আপনাদের ইট চেনার কয়েকটা কৌশল, সেম আপনি কৌশলগুলো যে প্রয়োগ করবেন আর দেখে শুনে কিনবেন, দেখবেন আপনি ভালো জিনিসটাই কিনছেন, ঠিক আছে। তো একটা বাড়ি কিন্তু আপনার স্বপ্নের বাড়ি হয়ে থাকে, সেই স্বপ্নের বাড়িটা স্বপ্নের মতোই সাজান, ভালো করে সাজান। তার জন্য আপনাদের ভালো ইটটাই কিনতে হবে। ভালো যদি ইট থাকে, সেই ইটের গাঁথনি ভালো হবে, সেই ইটের মানসম্মত ভালো হবে, টিকসই ভালো হবে, ঠিক আছে। তো এখানে মেসি গাড়ি দিয়ে বেশিরভাগ ইটের টিপগুলান দেওয়া হয় আমাদের ওখানে। তো এখানে ভাটারা যেটা আছে এটা 24 ঘন্টা চলে ভাই, বুঝতে পারছেন। এক পাশ থেকে জ্বালানি হয়, এক পাশ থেকে ইট বাহির করা হয়। এটার প্রসেসিংগুলো দেখাতে পারলে আরও ভালো হইতো, কিন্তু আমরা যে টাইমে আসি ওই টাইমে লোকগুলো সবাই লাঞ্চে গেছে, খাওয়ার টাইম, আর এই জন্য আমরা সম্পূর্ণটা দেখাতে পারলাম না। তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর অবশ্যই আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, আর মিস তো হবেই না, অনেকবার মিস করছি, এখন থেকে রেগুলার পাবেন আমাকে। আর আপনাদের কোনো সমস্যা মনে হইলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতো ভিডিওটা শেষ করতেছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর আপনাদের জন্য সুখবর আছে, যারা ভ্লগিং দেখতে ইচ্ছুক তাদের জন্য একটা চ্যানেল আছে, মিক্স দেশি ভাইরাস 2.0 একটা নামের চ্যানেল আছে। ওই চ্যানেলটি আপনারা অবশ্যই ভিজিট করবেন, আর ওখানে ভিজিট করে আপনারা বিভিন্ন জায়গার ভ্লগিং দেখতে পারবেন। তো ধন্যবাদ সবাই।